বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। জমিনের মালিক সেই আল্লাহ, জান্নাতের মালিক যেই আল্লাহ, আমাদের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরিয়ার বাদশা কতজন? সিরিয়ার বাদশা 30,000 সৈন্য নিয়ে যখন মক্কার অভিমুখে রওনা হয়ে গেল, বিচারটা করবে কার? বিচার করবে আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ আমাদের নবীর কি অন্যায় অপরাধ ছিল? তিনি তো কালেমার দাওয়াতেই দিয়েছিলেন, কথা ঠিক কিনা? উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাব যখন চিঠি দিয়ে জানিয়ে দিলেন, ও মুহাম্মদ, তোমার বিচার করার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আসতেছে, অমুক তারিখে অমুক ময়দানের মধ্যে তোমাকে উপস্থিত হতে হবে। আমাদের নবী যখন চিঠি পেয়ে গেলেন, চিঠি পাওয়ার পরে আমাদের নবী সঙ্গে সঙ্গে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে ডাক দিলেন, ও আবু বকর, শুনো শুনো। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর শোনো। সঙ্গে সঙ্গে আবু বকর লাফ দিয়ে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বলল, আমাদের বিচার করার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আসতেছে। আবু বকর বলল, কিসের বিচার? আল্লাহর নবী বললেন, বিচার হলো আমি যে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিই, এই দাওয়াতকে বন্ধ করতে চাই। আমি যে দাওয়াত দিই এটার বিচার করার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আসতেছে, 30,000 সৈন্য নিয়ে আমাদের সাথে যুদ্ধ করবে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মাত্র দুজন। আমরা কি? আমরা তো মাত্র দুজন, কিভাবে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ করব? সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, আবু বকর রে, আমরা দুজন না, আমাদের সাথে আরো একজন রয়েছে, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যখন আবু বকরকে বলল, আবু বকর, তুমি কি ভয় পাও? আবু বকর বলল, আমরা তো মাত্র দুজন, আমাদের সাথে আল্লাহ রয়েছে, আর তো আমাদের কেউ নেই। সঙ্গে সঙ্গে নবী বললেন, ভয় পেও না, তোমার ডান কাঁধে যদি থাকে আল্লাহ, আর তোমার বাম কাঁধে যদি থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কি তাহলে ভয় পাবে নাকি? সঙ্গে সঙ্গে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডান কাঁধে যদি থাকে আল্লাহ, আর বাম কাঁধে যদি থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আবু বকর একাই 30,000 কাফেরের কল্লা কেটে ফেলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই ডেট হয়ে গেল, নির্দিষ্ট একটা তারিখ হয়ে গেল, অমুক তারিখের মধ্যে অমুক ময়দানের মধ্যে মুহাম্মদের বিচার হবে, তার সাথে যুদ্ধ হবে, লড়াই হবে। যুদ্ধ করার জন্য সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আসতেছে। অপরাধটা হলো কালেমার দাওয়াত দেওয়া, কথা ঠিক কিনা? অপরাধটা কি? বন্ধুরা আমার, নির্দিষ্ট যখন তারিখ হয়ে গেল, নির্দিষ্ট তারিখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ময়দানে যাইতে হবে। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক আসবে 30,000 সৈন্য নিয়ে। তারা মক্কার মুখে রওনা হয়ে গেল। নির্দিষ্ট তারিখে বিশাল জনসমুদ্রের সমাগম হবে, সবাই জমায়েত হয়ে যাবে। গোটা মক্কা নগরের মধ্যে ঢোল পিটানো হলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিচার হবে। সে যে গোপনে গোপনে কালিমার দাওয়াত দেয়। কার বিচার হবে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার হবে, যেই নবীর গায়ে কখনো মশা মাছি পড়ে নাই,
যেই নবীর গায়ে কখনো কোনোদিন মশা মাছি পড়ে নাই, যে নবীকে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, কারণ আমার নবীর এত সুন্দর চেহারা ছিল। কাফেররা যখন নবীকে মারতে আসতো, সঙ্গে সঙ্গে কাফেরের তরবারি জমিনের মধ্যে পড়ে যেত, সঙ্গে সঙ্গে নবীর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী দাওয়াত করলো, তার নাম হলো আনাস। তার নাম কি? একজন সাহাবী দাওয়াত করলো, তার নাম কি? তার নাম হলো আনাস। আনাস নামে একজন সাহাবী যখন দাওয়াত করলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাসের দাওয়াত কবুল করলেন। সঙ্গে সঙ্গে নবী বলল, আনাস রে, তোমার বাড়িতে আমি দিনের সময় যাব না রাতের সময় যাব? আনাস রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নবী গো, আপনি আমার বাড়ির দাওয়াত নিয়েছেন, আমি এমনিতেই খুশি হয়ে গিয়েছি। আনাস বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সময় আসেন না কেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী গো, তুমি যে সময় আসো না কেন আমি আনাস খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আনাস রে, আমি তো সারাদিন দিনের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, আমি দিনের সময় যাইতে পারবো না, আমি দিনের সময় যাইতে পারবো না, আমি রাতের সময় যাব, পূর্ণিমার জ্যোৎস্নার রাত। আনাস রাদিয়াল্লাহু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, নবী গো, আপনি যেই সময় আসেন আমি খুশি হয়ে যাব, কারণ আপনি যখন আমার বাড়িতে আসবেন, আমার বাড়িটা সাধারণ বাড়ি থাকবে না, আমার বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সাথে নিয়ে পূর্ণিমা জ্যোৎস্নার রাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনাস রাদিয়াল্লাহুর বাড়ির মধ্যে চলে গেল। যখন আনাসের বাড়িতে চলে গেল, যাওয়ার পরে আনাস এবার ওখানে বসতে দিল। আনাসের বৃদ্ধা মা ছিল, ঘর থেকে বের হয়ে বিশ্ব নবীকে সালাম দেওয়ার পরে একবার ওই আনাসের মা আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়। আনাস জিজ্ঞাসা করলো, মা, আমি দেখতেছি আপনি একবার আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাচ্ছেন, কারণ কি? আনাসের মা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আনাস রে, তুমি বুঝবে না, আমি দেখতেছি আকাশের চাঁদের মধ্যে দাগ রয়েছে, স্পট রয়েছে, কিন্তু তোমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নেই। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ করে আমাদের নবীকে পাঠিয়েছেন। সেই নবীকে বিচার করার জন্য সিরিয়ার সাহাবী বিন মালিক 30,000 সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য আসতেছে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আবু জেহেল এবার 3টা চেয়ার বানালেন। কয়টা চেয়ার? 3টা চেয়ার বানালেন। একটা হলো স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার, আর একটা লোহার চেয়ার। স্বর্ণের চেয়ারটা বানাইলেন হাবিব বিন মালিকের জন্য, আর রূপার চেয়ারটা বানাইলেন আবু সুফিয়ানের জন্য, এবং লোহার চেয়ারটা বানাইলেন আবু জেহেলের জন্য। আমাদের নবীর জন্য কোনো চেয়ার নেই, আমাদের নবীর জন্য আল্লাহর জমিন, কথা ঠিক কিনা? এজন্য আসুন, এই বাকি আলোচনা যদি কোনো সময় আসি আপনাদেরকে শোনাবো। এখন কালেকশন করতে হবে, কালেকশনের জন্য লিখছেন। যাই হোক, অনেক ভাই টাকা দিয়েছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত ভাইরা, ওনারা টাকা দিয়েছেন, এবং এখনো পর্যন্ত যিনারা টাকা দেন নাই, আপনারা দয়া করে এই মাহফিলের জন্য দান এবং
খয়রাত করুন, এই মসজিদের জন্য, এই মসজিদের কাজের জন্য আপনারা দান দিন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন করদে হাসানা, আল্লাহ বলেছেন আমি ঋণ করব, কে আমাকে ঋণ দিবে? এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য কারা কারা দিবেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জনকে সার্টিফিকেট দিয়েছেন।